কেমন আছো ছোট ছোট ছাত্ররা? আমি হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর বিবেকানন্দ বিদ্যাভবনের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাই। বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের স্কুলের হেড স্যার ডক্টর হরিদাস ঘটকের প্রতি, যার উদ্যোগে এই কর্মযজ্ঞের শুরু। যাই হোক, আজ আমরা পড়ব ক্লাস 11-এর ইংরেজি সিলেবাসের প্রথম প্রোজ, দ্য লীলাস ফ্রেন্ড। শুরু করা যাক। লেখক আর.কে. নারায়ণ, পুরো নাম রসিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ। একথা বলা যেতে পারে, ভারতবর্ষে আধুনিক ইংরেজি সাহিত্যের যে কজন বড় বড় শক্তিশালী লেখক রয়েছেন, তার মধ্যে সবথেকে বেশি জনপ্রিয় এবং সবথেকে বেশি শক্তিশালী লেখক হিসাবে আর.কে. নারায়ণকে ধরা যেতে পারে। অপরাপর যে সমস্ত লেখকরা রয়েছেন, যেমন রাজা রাও বা মুল্করাজ আনন্দ, তাদের নামও উল্লেখযোগ্য। তবু মুল্করাজ আনন্দের থেকে আর.কে. নারায়ণের মধ্যে এক বিশেষ পার্থক্য রয়েছে। মুল্করাজ আনন্দ যখন সমাজের অপসংস্কৃতি, ভ্রান্ত ধ্যান ধারণা বা অনিষ্ট সাধনকারী বিভিন্ন নিয়মকানুনের বিরুদ্ধে কঠিন ভাষায় সোচ্চার হয়েছেন, সেখানে আর.কে. নারায়ণের ভাষা হয়েছে জীবনের আনন্দ, উত্তাপের অনুভূতি এবং মানুষের সুকোমল সমস্ত চিন্তাভাবনা। তা যাই হোক, আজকে আমরা শুরু করি লীলাস ফ্রেন্ড। তবু বলে রাখি, আর.কে. নারায়ণের কিছু বিশেষ রচনা, যেরকম মনে করো সুইটস অ্যান্ড দ্য ফ্রেন্ডস, দ্য ব্যাচেলার অফ আর্টস বা দ্য ডার্ক রুম, দ্য ইংলিশ টিচার, অথবা ছোট গল্পের একটা গুচ্ছ দ্য মালগুড়ি ডেজ বিশেষভাবে উল্লেখযোগ্য। আমাদের গল্প লীলাস ফ্রেন্ড। গল্পের ছোট একটা ব্যাপার প্রথমে বলে রাখা দরকার। লীলাস ফ্রেন্ড যে চরিত্রকে কেন্দ্র করে গড়ে উঠেছে, এক অত্যন্ত সাধারণ, ভূমিহীন, গৃহহীন, অতি সাধারণ এক ম্যান সার্ভেন্ট, তার নাম সিদ্ধা। তাকে কেন্দ্র করেই সিদ্ধা এবং লীলা দুজনেই বলতে গেলে গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে। সিদ্ধা সমাজের সব থেকে নিচু তলার মানুষ, আর সে জায়গায় লীলা এক উচ্চবিত্ত এবং অত্যন্ত ধনী, অত্যন্ত রাজভারী এক ব্যক্তি, মিস্টার শিবশঙ্করের মেয়ে। যদিও এই দুটো চরিত্র ডায়ামেট্রিক্যালি অপোজিট, তবু তাদের মধ্যে রয়েছে এক নিবিড় সম্পর্ক। মিস্টার শিবশঙ্করের প্রাসাদোপম একটা বাড়ি রয়েছে শহরের উপকণ্ঠে, এবং বিশাল বড় বাড়িকে মেনটেন করার জন্য এক সার্ভেন্ট দরকার। যে সার্ভেন্টের চিন্তায় তিনি অত্যন্ত বেশি চিন্তিত ছিলেন। একটা সার্ভেন্টের প্রয়োজন, এবং সেইখান থেকে গল্পের সূচনা। এসো আমরা তাহলে পড়াশুনো করি, তোমরা একটু সঙ্গে টেক্সটটা দেখতে থাকো। সিদ্ধা ওয়াজ হ্যাঙ্গিং অ্যাবাউট দ্য গেট অ্যাট এ মোমেন্ট। সিদ্ধা বাড়ির সামনে যে বড় ওয়ালটি রয়েছে, বাউন্ডারি ওয়ালের গায়ে যে গেট, সে গেটের সামনে ঘুরে বেড়াচ্ছিল। হ্যাং অ্যাবাউট মানে ইতস্তত ঘুরে বেড়ানো। হোয়েন মিস্টার শিবশঙ্কর ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য ফ্রন্ট ব্যারান্ডা অফ হিজ হাউস, যখন হঠাৎ করে দেখা গেল এক মেল সার্ভেন্ট সিদ্ধা, যে কিছু পয়সার বিনিময়ে অপরের বাড়িতে ভৃত্যের কাজ করে, সিদ্ধা ঘুরে বেড়াচ্ছে গেটের সামনে। ব্রুডিং ওভার হিজ সার্ভেন্ট প্রবলেম, তা সে মিস্টার শিবশঙ্কর অত্যন্ত গভীরভাবে চিন্তা করছিলেন সার্ভেন্ট প্রবলেমের ব্যাপারে। বাড়িতে একটা সার্ভেন্ট দরকার। সেই সময় হঠাৎ করে সিদ্ধা একটু উঁচু গলাতেই জিজ্ঞেস করলো গেটের বাইরে থেকে, স্যার, ডু ইউ ওয়ান্ট এ সার্ভেন্ট? সিদ্ধা জিজ্ঞেস করলো, বাবু, আপনাদের কি চাকর বাকর দরকার? মিস্টার শিবশঙ্কর তাকে ডাকলেন। কাম ইন, সেড মিস্টার শিবশঙ্কর অ্যাজ সিদ্ধা ওপেন দ্য গেট অ্যান্ড কেম ইন। সিদ্ধাও গেটটা খুলে ভেতরে
প্রবেশ করলো এবং কাছে এসে পৌঁছল। মিস্টার শিবশঙ্কর সাবজেক্টেড হিম টু এ স্ক্রুটিনি অ্যান্ড সেড টু হিমসেলফ, ভালো করে পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ করে, স্ক্রুটিনি মানে হচ্ছে স্ক্রুটিনাইজ করার কথার অর্থ হচ্ছে পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ করা। তা একটু ভালো করে ওকে নিরীক্ষণ করে মনে মনেই মিস্টার শিবশঙ্কর বলল, ডাজন্ট সিম টু বি ব্যাড শট। তা লোকটাকে দেখে খুব একটা খারাপ বলে মনে হয় না, ভালোই মোটামুটি। অ্যাট এনি রেট দ্য ফেলো লুক স্টাইল। তা যে কোনো মূল্যই হোক না কেন লোকটাকে একটু গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন বলেই মনে হয়। তা মিস্টার শিবশঙ্কর জিজ্ঞেস করলেন সিদ্ধাকে, হোয়ার ওয়ার ইউ বিফোর? কিরে, আগে কোথায় থাকতিস? সিদ্ধা বলল, ইন এ বাংলো দেয়ার। বাবু, ওই বাংলোতে থাকতাম। অ্যান্ড ইন্ডিকেটেড এ ভেগ সামহোয়ার, এবং একটু হাতে ইশারা করে কোনো একটা দিকে, যেন অস্পষ্ট কোনো একটা দিকে নির্দেশ করলো। ভেগ মানে হচ্ছে অস্পষ্ট। ইন দ্য ডক্টরস হাউস। বাবু, আমি ওই ডক্টরের বাড়িতে থাকতাম আগে। স্বাভাবিকভাবেই মিস্টার শিবশঙ্কর তাকে জিজ্ঞেস করলেন, হোয়াট ইজ হিজ নেম? কোন ডাক্তারবাবু রে, নাম কি? তখন সিদ্ধা বলল, আই ডোন্ট নো মাস্টার। বাবু, আমি সে ডাক্তারবাবুর নাম জানি না। স্বাভাবিকভাবেই এটা বলা যেতে পারে যে ও নিরক্ষর লোক, ডাক্তারের নাম ধাম জানে না, শুধু বাড়িটাই ছেড়ে কিছু পয়সার বিনিময় ও কাজ করে। হি লিভস নিয়ার দ্য মার্কেট। বাবু, ও তো সে মার্কেটের পাশেই বাংলোতে থাকতো ওই ডাক্তারবাবু। তো হোয়াই ডিড দে সেন্ড ইউ অ্যাওয়ে? তা তুই তো কাজ করতে ভালোই ছিলি, তা তোকে বরখাস্ত করলো কেন ওরা? তখন সিদ্ধা বলল, দে লেফট দ্য টাউন মাস্টার। বাবু, তারা শহর ছেড়ে চলে গেছে, তাই আমার কাজও চলে গেছে। সেট সিদ্ধা, গিভিং এ স্টক রিপ্লাই। একটা বাঁধা নিয়মেই উত্তরটা দিল। মিস্টার শিবশঙ্কর ওয়াজ আনএবল টু মেক আপ হিজ মাইন্ড। তা দেখে লোকটাকে মিস্টার শিবশঙ্কর একা একা ঠিক সিদ্ধান্ত নিয়ে উঠতে পারলেন না। হি কল্ড হিজ ওয়াইফ। তখন তিনি তার স্ত্রীকে ডাকলেন। স্ত্রী এলেন, মিস্টার শিবশঙ্করের স্ত্রী এলেন। সি লুকড অ্যাট সিদ্ধা অ্যান্ড সেড। তিনিও একবার পর্যবেক্ষণের দৃষ্টিতে মাপঝোঁক করে দেখে নিলেন সিদ্ধাকে এবং বললেন, হি ডাজ নট সিম টু মি ওয়ার্স দ্যান দ্য আদার উই হ্যাভ হ্যাড। তা লোকটাকে দেখে কিন্তু খুব একটা খারাপ বলে মনে হচ্ছে না আগে যে সমস্ত লোকেদেরকে আমরা রেখেছিলাম তাদের থেকে। এখানে একটা ভার্বের বিশেষ প্রয়োগ লক্ষণীয়। উই হ্যাভ হ্যাড, পাশাপাশি দুটো হ্যাভ ভার্বের ব্যবহার। প্রথম হ্যাভটা অক্সিলিয়ারি ভার্ব আর দ্বিতীয় হ্যাভটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। লীলা, দেয়ার 5-year-old daughter came out, looked at সিদ্ধা and gave a cry of joy. যখন তারা দুজনে মিলে এরকম দোনামোনা করছেন সিদ্ধাকে রাখা ঠিক হবে না ভুল হবে ইত্যাদি ইত্যাদি, তখন সেই সময় হঠাৎ করে ঘরের ভেতর থেকে, অন্দরমহল থেকে এক ছোট্ট মেয়ে, 5 বছরের ছোট্ট মেয়ে, ওদেরই মেয়ে, নাম লীলা, বেরিয়ে এসে এক ঝলক সিদ্ধাকে দেখে হঠাৎ করে একটু আনন্দের চিৎকার করেই বলল, ও ফাদার, বাবা, এই লোকটাকে আমরা রাখবো গো। অ্যান্ড সি সেড, আই লাইক হিম। আমার লোকটাকে দেখে ভীষণ ভালো লেগেছে। ডোন্ট সেন্ড হিম অ্যাওয়ে। ওকে প্লিজ তুমি ফিরিয়ে দিও না। লেট আস কিপ হিম ইন আওয়ার হাউস। এসো, আমরা ওকে একটু আমাদের বাড়িতেই রাখি। এই যখন কথা, তখন স্বামী স্ত্রীর মধ্যে আর দোনামোনার করার কোনো রকমের অবকাশ রইল না। দুজনে মিলে সিদ্ধান্ত নিলেন, ঠিক আছে থাক। তা তুই যে থাকবি বাড়িতে, তার জন্য তুই কি কি নিবি, তোর কি কি ইচ্ছে আছে? একটা সেটেলমেন্টে তারা এলেন। সিদ্ধা ওয়াজ গিভেন 2 meals a day and 4 rupees a month। সিদ্ধান্ত হলো সিদ্ধাকে মাসে 4 টাকা বেতন দেওয়া হবে এবং দুবেলা 2টো মিল দেওয়া হবে, দুবার খেতে দেওয়া হবে। ইন রিটার্ন ফর হুইচ, যার বিনিময়ে, হি ওয়াশড ক্লোথস, তাকে কাপড় কাচতে হবে। টেন্ডেড দ্য গার্ডেন, বাগান পরিষ্কার করতে হবে, পরিচর্যা করতে হবে। র্যান এরান্ডস, ছোটোখাটো 5 মাস খাটার জন্য বাইরে যেতে হবে। চপড উডস, এবং জ্বালানি কাঠ কাটতে হবে। অ্যান্ড লুক আফটার লীলা, এবং সর্বোপরি একটা বড় ব্যাপার করতে হবে, সেটা হচ্ছে ছোট্ট মেয়ে লীলার দেখাশুনো করতে হবে।
এইভাবে সুন্দর দিন শুরু হলো এবং ক্রমে ক্রমে লীলার সঙ্গে সিদ্ধার এক নিবিড় বন্ধুত্বও শুরু হলো। আমরা এবার একটা বিশেষ ফ্র্যাগমেন্ট দেখব, নিচের বড় প্যারাগ্রাফটা দেখো তোমরা। সিদ্ধা কাম অ্যান্ড প্লে, সিদ্ধা এসো না আমার সঙ্গে একটু খেলবে। লীলা উড ক্রাই। একদিনের একটা বিশেষ ছবি আমরা দেখছি, লীলা চিৎকার করে সিদ্ধাকে ডাকছে খেলার জন্য। And Siddha had to drop any work he might be doing and run to her. তা যে কাজই করতে থাকুক না সিদ্ধাকে সেই অবস্থায় কাজটা ফেলে দিয়ে লীলার কাছে ছুটে আসতে হতো। As he stood in the front garden with a red ball in her hand, যখন দেখা যাচ্ছে লীলা একটা লাল বল হাতে নিয়ে সামনের বাগানে দাঁড়িয়ে আছে। His company made her supremely happy. সিদ্ধার সঙ্গটা সবসময় লীলাকে অত্যন্ত বেশি আনন্দিত করত। সি ফ্লাং দ্য বল অ্যাট হিম, বলটাকে লীলা সিদ্ধার দিকে ছুঁড়ে দিত, অ্যান্ড হি ফ্লাং ইট ব্যাক, এবং সিদ্ধাকে ওই বলটা আবার পুনরায় ছুঁড়ে দিতে হতো লীলার দিকে। অ্যান্ড সি সেড, বেশ কয়েকবারে কোনো লোফালোফি করার পরে লীলা বলল, নাও থ্রো দ্য বল ইনটু দ্য স্কাই। লীলা একবার ছুঁড়ে সিদ্ধা একবার ছুঁড়ে দাও তো বলটাকে, একবারে আকাশে ছুঁড়ে দাও, অনেক উঁচুতে উঠে যাক। সিদ্ধা ক্লাচড দ্য বল, সিদ্ধা শক্ত করে বলটাকে এবার ধরল, ক্লোজড হিজ আইস ফর এ সেকেন্ড, এবং এক মুহূর্তের জন্য চোখটা বন্ধ করলো, অ্যান্ড থ্রিউ দ্য বল আপ, জোরে ছুঁড়ে দিল আকাশের উঁচুতে। হোয়েন দ্য বল কেম ডাউন এগেন, যখন বলটা আবার কিছুক্ষণ পরে নিচে নেমে এলো, তখন সিদ্ধা বলল, নাও দিস হ্যাজ টাচড দ্য মুন অ্যান্ড কাম। দেখো দিদিমণি, এই বলটা যে আকাশে উঠেছিল চাঁদের গায়ে স্পর্শ করে আবার বলটা নেমে এসছে। দেখো, ইউ সি হার এ লিটল বিট অফ মুন স্টেকিং। এই দেখো, তুমি এখানে বলটাকে ভালো করে তাকালে দেখতে পাবে, এই দেখো এখানে ছোট্ট একটা চাঁদের কণা যেন লেগে আছে। লীলা কিনলি এক্সামিন দ্য বল ফর ট্রেসেস অফ মুন। লীলার সঙ্গে সঙ্গে অত্যন্ত ব্যগ্র হয়ে ছুটে এলো, কোথায় চাঁদের টুকরো পড়েও লেগে আছে একটু দেখি। অ্যান্ড সেট, এবং কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পরে দেখলো যে কোনো চাঁদের টুকরো তো নেই। আই ডোন্ট সি ইট, কই আমি তো কিছু দেখতে পেলাম না। ইউ মাস্ট বি ভেরি কুইক অ্যাবাউট ইট। না দিদিমণি, তোমাকে একটু তাড়াতাড়ি করতে হবে, এত দেরি করলে তুমি দেখতে পাবে না। সেট সিদ্ধা, বিকজ ইট উইল অল এভাপোরেট অ্যান্ড গো ব্যাক টু দ্য মুন। তুমি দেরি করলেই বলের গা থেকে চাঁদের কণা, চাঁদের টুকরোগুলো সমস্ত আবার এভাপোরেটেড হয়ে আবার চাঁদে গিয়ে লেগে যাবে, বাষ্পীভূত হয়ে আবার লেগে যাবে। তা যাই হোক, নাও হারিয়া, এবার তাড়াতাড়ি করো, আমি আবার ছুটছি, তুমি দ্রুত এসে দেখবে। He covered the ball tightly with his finger and allowed her peep through the a little gap. এবার আবার ছুঁড়ল, যখন বলটা নেমে এলো তখন তাকে আঙুলগুলো দিয়ে ঢাকা দিয়ে একটা ছোট্ট জায়গা দিয়ে উঁকি মেরে দেখার সুযোগ করে দিল সিদ্ধা, এবং বলের যে উজ্জ্বল অংশটায় আলো প্রতিফলিত হয়ে চকচক করছে সেটা দেখে লীলা ভাবলো যে সত্যিই চাঁদের কোণা লেগে আছে। ইয়েস, হ্যাঁ সত্যিই তো লেগে আছে, সেড লীলা। লীলা বলল, আই সি দ্য মুন, বাট দ্য মুন ইজ ভেরি ওয়েট। ও হ্যাঁ, তো আমি তো দেখতে পাচ্ছি চাঁদের টুকরো লেগে আছে, কিন্তু সিদ্ধা, আচ্ছা চাঁদ কি খুব ভেজা ভেজা? সার্টেনলি ইট ইজ। হ্যাঁ দিদিমণি, চাঁদ তো একটু ভেজা হবেই। সিদ্ধা বলল, হোয়াট ইজ ইন দ্য স্কাই সিদ্ধা? আচ্ছা এই উঁচু আকাশে সিদ্ধা কি আছে রে? ওর মধ্যে কি আছে আকাশে? তখন সিদ্ধা বলল, দিদিমণি জানো না, গড, আকাশে ভগবান আছে। তখন লীলা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, ইফ উই স্ট্যান্ড অন দ্য রুফ অ্যান্ড স্ট্রেচ আওয়ার আর্মস ক্যান উই টাচ দ্য স্কাই? আচ্ছা সিদ্ধা, আমরা যদি আমাদের ছাদের উপরে উঠে যাই, উঠে গিয়ে উঁচু করে হাত তুলে রাখি, তাহলে কি আমরা আকাশ ছুঁতে পারবো? তখন খুব বিজ্ঞের মতো সিদ্ধা বলল, নট ইফ উই স্ট্যান্ড অন দ্য রুফ হিয়ার। না দিদিমণি,
আমরা যদি এই ছাদে উঠে গিয়ে এখান থেকে হাত বাড়াই তাহলে আমরা আকাশ দেখতে ছুঁতে পারবো না। বাট ইফ ইউ স্ট্যান্ড অন দ্য কোকোনাট ট্রি ইউ ক্যান টাচ দ্য স্কাই। দিদিমণি, তুমি যদি নারকেল গাছের উপরে উঠে যাও এবং আকাশে যদি হাত বাড়াও তাহলে কিন্তু আকাশকে তুমি ছুঁতে পারবে। হ্যাভ ইউ ডান ইট? আচ্ছা সিদ্ধা, তুমি কখনো নারকেল গাছে উঠে আকাশে হাত দিয়েছো? তখন সিদ্ধা খুব শক্তির সঙ্গে, যথেষ্ট আড়ম্বরের সঙ্গে বলল, ইয়েস, মেনি টাইমস। হ্যাঁ, অনেকবার হাত দিয়েছি। সেট সিদ্ধা বলল, হোয়েন এভার দেয়ার ইজ এ বিগ মুন, যখন আকাশে পূর্ণচন্দ্র থাকে, ফুল মুন থাকে, আই ক্লাইম্ব এ কোকোনাট ট্রি অ্যান্ড টাচ ইট। আমি উঠে যাই নারকেল গাছে এবং অনায়াসে আকাশে হাত দিই, চাঁদের গায়ে হাত দিয়ে দিই। হ্যাঁ, এত বড় কথা? তখন লীলা জিজ্ঞেস করছে, ডাজ দ্য মুন নো ইউ? আচ্ছা, চাঁদ কি তোমাকে চেনে? চাঁদের সঙ্গে তোমার পরিচয় আছে? তখন খুব বিজ্ঞের মতো সিদ্ধা উত্তর দিল, ইয়েস, ভেরি ওয়েল। নাও কাম উইথ মি। হ্যাঁ, চাঁদ তো ভালোভাবেই তো আমাকে চেনে। এসো দিদিমণি, তোমাকে আমি একটা ভালো জিনিস দেখাই। আই উইল শো ইউ সামথিং নাইস। খুব সুন্দর একটা জিনিস দেখাবো, এসো। দে ওয়ার স্ট্যান্ডিং নিয়ার দ্য রোজ প্ল্যান্ট। সামনের বাগানে একটা গোলাপ গাছের কাছে ওরা দুজন দাঁড়িয়েছিল। হি সেড পয়েন্টিং। তখন সন্ধ্যার অন্ধকার প্রায় এসে গেছে, আকাশে উজ্জ্বল চাঁদ। হঠাৎ করে সিদ্ধা আকাশের দিকে নির্দেশ করে বলল লীলাকে, ইউ সি দ্য মুন দেয়ার, ডোন্ট ইউ? আচ্ছা দিদিমণি, দেখো তো ওখানে চাঁদ দেখতে পাচ্ছ কিনা? দেখতে পাচ্ছ না? লীলা বলল, হ্যাঁ দেখতে পাচ্ছি, ইয়েস। তখন সিদ্ধা বলল, নাও কাম উইথ মি, এসো, এবারে আমার সাথে এসো। হি সেড অ্যান্ড টুক হার টু দ্য ব্যাক ইয়ার্ড। এই বলে বিল্ডিং এর পাশ দিয়ে পেছনের বাগানে গেল। পেছনে একটা ছোট্ট বাগান ছিল। হি স্টপ নিয়ার এ ওয়েল অ্যান্ড পয়েন্টেড আপ। একটা পরিত্যক্ত কুয়োর পাশে দাঁড়িয়ে এবারে আকাশের দিকে হাত তুলে দেখালো, দেখো তো দিদিমণি, এখান থেকে চাঁদ দেখতে পাচ্ছ কিনা? দ্য মুন ওয়াজ দেয়ার। হ্যাঁ, চাঁদ ওখান থেকেও দাঁড়িয়ে দেখা যাচ্ছে। লীলা ক্ল্যাপড হার হ্যান্ডস অ্যান্ড স্ক্রিমড ইন ওয়ান্ডার। তখন লীলা অত্যন্ত উৎসাহিত হয়ে, আনন্দিত হয়ে, আনন্দে একটু হাততালিও দিয়ে উঠল মোহল্লাসে। দ্য মুন হিয়ার, ইট ওয়াজ দেয়ার। এখানেও চাঁদ দেখতে পাচ্ছি, চাঁদটা আমরা বিল্ডিং এর সামনে থেকেও দেখতে পেয়েছিলাম। হাউ ইজ ইট? কি করে সিদ্ধা, এটা কি করে সম্ভব হলো? তখন সিদ্ধা খুব বিজ্ঞের মতো উত্তর দিল, আই হ্যাভ আস্কড ইট টু ফলো আস অ্যাবাউট। জানো দিদিমণি, আমি চাঁদকে বলেছিলাম আমাদের পেছনে পেছনে আসতে। লীলা র্যান ইন অ্যান্ড টোল্ড হার মাদার। সঙ্গে সঙ্গে অধীর আগ্রহে এই কথাটা মাকে জানানোর জন্য অত্যন্ত উৎসাহের সঙ্গে লীলা ছুটে চলল তার মায়ের দিকে, মাকে বলার জন্য। গিয়ে মাকে বলল, জানো সিদ্ধা নোজ দ্য মুন। মা জানো তো, সিদ্ধা চাঁদকে চেনে, চাঁদের সঙ্গে সিদ্ধার একটা সম্পর্ক আছে।